আচ্ছা, ঠিক আছে। অডিও তো ক্লিয়ার না? সত্তা, অডিও ক্লিয়ার তো না? হ্যাঁ ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো। তো এই জায়গাতে আমরা কি করছি, স্টেয়ারের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখন দেখো, আমি আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমার ওয়াশরুম, কমন ওয়াশরুমটা ওই ওপেন প্লেস কনসিডার করে ওয়ালের সাথে দেওয়া শেষ। আবার কিচেনটা দেওয়া শেষ। কিচেনটা আমি কিন্তু লিভিং রুমের সাথে রাখছি, যাতে ওপেন স্পেসটাও থাকে, দেন মেনটেনেন্সটাও হয়। দেন আমি এখন রুম টেনে দিব। আমি রুম যদি টেনে দেই তাহলে অবভিয়াসলি আমি যেহেতু একটা বড় এরিয়া নিচ্ছি, তাহলে আমার একটা করিডোরের চিন্তা ভাবনা করতে হবে। সো আমি ধর আচ্ছা ধরেন যে আমি এই জায়গা থেকে একটা লাইন টানলাম। দেন আমি এইটুক স্পেস রাখছি করিডোরের জন্য। দেন আমি এই রুমটারে যেহেতু আগে কনসিডার করছি, সো আমি এই জায়গাতে ট্রিম করি। দেন আমি আরেকটা লাইন নিই, লাইন কমেন্ট নিলাম। লাইন কমেন্ট নেওয়ার পর আমি এই জায়গা থেকে নিয়ে দেন আমি কতটুকু স্পেস, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, হ্যাঁ সামন এইটুকু স্পেস আমি দিয়ে দিলাম করিডোরের জন্য আমার। তাহলে আমি করিডোরের কথা যদি চিন্তা করে ফেলছি, তাহলে আমি এখন আবার ট্রিম অপশনটা ওপেন করি। ওপেন করার পর আমি এগুলি ট্রিম করে ফেললাম। তো আমি এখান থেকে একটা রুমের জন্য এখন আমি সবগুলি রুমের জন্য কনসিডার করতেছি। Then, এই জায়গাতে ডাইমেনশনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তো এখানে কতটুকু আছে এরিয়া, আমি এরিয়াটার মাপ নেই। হ্যাঁ, কতটুকু এরিয়া আছে আমি এটা ডিসাইড করলাম, 22 ফিট। সো একটা হিউজ এরিয়া আছে, 22 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি এখানে যদি 50% করি, তাহলে আমার আসে কত? তা আমার আসে হচ্ছে 11 ফিট 11 ফিট 1 ইঞ্চি। সো আমি আবার অর্থ কমেন্ট নিব। তো অর্থ কমেন্ট নেওয়ার পর ইন্টার দিলাম। অর্থ কমেন্ট নেওয়ার পর আহ হুম তাহলে 11 ফিট 1 ইঞ্চি যদি নেই, হয়ে গেছে। 11 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে। সেম এই জায়গাতেও 11 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে। দেন আমি জাস্ট একটা এল ইন্টার দিব, লাইন কমেন্ট নিয়ে নিলাম। লাইন কমেন্ট নেওয়ার পর আমি তো এ, আপনাদের এই জায়গা থেকে একদম এই পয়েন্টে একটা টাইম দিয়ে দিছি। সো এখন আমি টি আর ইন্টার দিয়ে দিলাম, যাতে আমার এই এক্সট্রা এইগুলি ভুগি ঝুগি চলে যায় আর কি। সো করিডোরটাও ক্লিন থাকলো। দেন হয়ে গেছে। দেন আমি ইন্টার দিয়ে দিলাম, অফসেট দিয়ে দিই আমি এই জায়গাতে দেওয়ার পর সেম আগের মতো। এখান না, আমি এখান থেকে দিই, ও ইন্টার দিই। তারপরে আহ এই জায়গাতে আমি যেহেতু 5 ইঞ্চির ওয়াল, তো 5 ইঞ্চির যেহেতু ওয়াল, তো আমার এখানে আমার দিতে হবে 2.5 ইঞ্চি। দেন নিচের দিকে হচ্ছে 2.5 ইঞ্চি। সো আমার সেম এই জায়গাতে 2.5 ইঞ্চি। দেন নিচের দিকে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিছি। ওকে, তাহলে আমার ওয়ালটাও হয়ে গেছে মোটামুটি। বড় সড়ো ওয়াল হয়ে গেছে। এখানে 5 ইঞ্চি দিয়ে দিলাম, 5 ফিট দিয়ে দিছি ভুলে। 5 ইঞ্চি হবে, সেখানে হচ্ছে আমি 5 ইঞ্চি দিয়ে দিছি। দেন এই জায়গাতে আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম। দেন আমার উপরের ওয়ালটা আমার এই জায়গাতে 5 ইঞ্চি বাকি ছিল, 5 ইঞ্চি দিয়ে দিছি। এখানে আমার 5 ইঞ্চি বাকি ছিল, 5 ইঞ্চি দিয়ে দিলাম। সো এটা আমার 5 ইঞ্চি দিয়ে দিলাম। সো আমার মোটামুটি ওয়ালের বর্ডার যেটা ছিল বাকি 5 ইঞ্চি, হ্যাঁ হয়ে গেছে। সো আমার এখানে আগে থেকে 5 ইঞ্চি ওয়াল ছিল। তাহলে মোটামুটি এই জায়গাটা ছাড়া আমি এই জায়গাতেও 5 ইঞ্চি দিয়ে দিই। সো ওয়ালের আমার ওয়ালের হিসাব শেষ। আমি এখন খুব স্পিডে যাচ্ছি, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে বইলো, আমি আসছি। তো আমি ট্রিম করলাম। ট্রিম করার পর আমি এই জিনিসগুলি মানে মুছে ফেলতেছি। সো প্যারা নাই, এই জিনিসগুলি মোছা যায় ইজিলি ট্রিম কমেন্ট দিয়ে। সো ট্রিম কমেন্ট দিচ্ছি। ওকে, মোছা হয়ে গেছে। মোছা হয়ে গেছে, এই জায়গাটাও মুছে ফেলি। এই জায়গাটাও আচ্ছা, আমরা কিন্তু ব্যাকে আসতে চাইলে, যেমন এখানে ওই রিজনটা যেহেতু চলে যাচ্ছে, সো আমার ব্যাকে আসতে গেলে আমার কি করতে হবে, আমার ট্রিম কমান্ড ইউজ করতে হবে। সো এই জায়গাটা একটু বড় করে নেই।
এখন আমি যদি ট্রিম কমান্ডটা ইউজ করি সুন্দরভাবে ইউজ করতে পারবে, কারণ ওই জায়গাতে গ্যাপ ছিল, এজন্য মিস গেছে জায়গাটা। ওকে, এখন এই জায়গাটাও। হুম। তো মোটামুটি ভাবে আমি খুবই স্লো প্রসেস আছে, এটাও সেম হচ্ছে যেহেতু, তাহলে এটা থাকুক। দেন হচ্ছে ওকে, মোটামুটি ভাবে আমার কয়টা রুম হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, দেন লিভিংটা, আর এখানে পাঁচটা পাঁচটা বেডরুমের রুম হয়ে গেছে। তো আমার এখানে আবার কমন ওয়াশরুম, বা আমি প্রত্যেকটা রুমের সাথে একটা করে যদি ওয়াশরুম দিতে চাই তাহলে দেওয়াটা খুব ইজি। সো আমি জাস্ট এই জায়গাটা কপি করব, সি ও ইন্টার দিলে আমার কপি হয়ে গেছে। তো আমি এইটার নিয়ে জাস্ট একটু বড় করি, যা পারফেক্টলি বসাইতে হবে তো আমার। সো আমি একটা রুমের সাথে দিয়ে দিলাম কমন ওয়াশরুম, দেন আরেকটা রুমের সাথে দিয়ে দিলাম কমন ওয়াশরুম। তো তো এইখানে আমার একটা খেলা আছে এই জায়গাতে অবভিয়াসলি। আহ এটা কিন্তু এখানে যদি আমি ওয়াশরুমটা দেই, এটা করিডোরের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে করিডোরের মধ্যে ভেন্টিলেশন সিস্টেম যদি আমি রুমের মধ্যে দেই তাহলে দুর্গন্ধ তো আমার রুমের মধ্যে ছড়াবে। সো আমার এটা কি করতে হবে, ওয়ালের সাইড দিয়ে দিতে হবে। তো ওয়ালের সাইড দিয়ে যদি আমি দিতে চাই তাহলে আমার এটা রোটেট করতে হবে। সো আমি এটা আগে রোটেট করে নেই। রোটেট করার জন্য আমি এইটা সিলেক্ট করব, দেন আর ও ইন্টার দিব, দেন আমি যে কোনো একটা স্পেসে ঘোরাবো। ওকে, রোটেট হয়ে গেছে। রোটেট হয় নাই ভালো মতো, আমি একটু সরায় করি। আর ও ইন্টার, দেন আমি এই জায়গাতে আহ ইয়েস, এই তো পারফেক্টলি হয়ে গেছে। তাহলে আমি এখন যদি এই জায়গাতে এটাকে কপি করি, বা কপি না সরি এম ইন্টার দেই, মুভ হবে। তাহলে আমি সুন্দর করে মুভ করি, মুভ করে একটা ভালোভাবে শেপে বসাই। সো হোপফুলি আমার এটা ভালো মতো বসা হয়ে গেছে। দেন আমি এটাকে যদি আমি এখন কপি করি, সো সি ও ইন্টার কপি করি, কপি করার পরে আমি জাস্ট এই জায়গাতে বসায় দিচ্ছি। ফ্লোর প্ল্যানে কিন্তু কেউ এরকম করে ইন্টেরিয়র বসায় বসায় ডিজাইন করে না, বাট আমি করাই দিচ্ছি যাতে একদম বেশি, একটাই তো ক্লাস করাচ্ছি, তো একটা ক্লাসে সবকিছু ক্লিয়ার না করলে হচ্ছে না। তো আলটিমেটলি আলটিমেটলি একটা রুমের এখানে আমার ওয়াশরুমটা কমপ্লিট হয়ে গেছে, রুমও কমপ্লিট হয়েছে, বেডরুম উইথ ওয়াশরুম, বেডরুম উইথ ওয়াশরুম হয়ে গেছে। তো এইখানে একটা রুম দেওয়া যায়। তো এখানেও একটা যদি আমি প্রত্যেকটা রুমের সাথে যদি আমি একটা করে কমন ওয়াশরুম দিই, যেহেতু বড় জায়গা, অনেক টাকা পয়সার হিসাব আছে, অনেক টাকা পয়সা আছে তাদের। সো করাই যায়, আর একটা ওয়াশরুম দিয়ে দিই। এটা মেবি এটা এই ডিজাইন করা যাবে না, এটা হ্যাঁ রোটেট করে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিই। ঠিক এই সেটেই দিয়ে দিই। ওকে, কন্ট্রোল জেড। তো এক লাইনের সাথে মিররও করা যাবে না। রেজা ভাই, প্রতি রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম হয়ে যাচ্ছে, এমন করা যায় না যে একটা কমন টয়লেট দিয়ে দিলাম, বাকি একটা বা দুইটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম দেওয়া যায়? এই যেখানে তো অনেক বড় এরিয়া, কথাটা বুঝছো এখানে। আমি আমি না হয় রুমটা একটু বড় করলাম, অনেক কিছু ইয়ে করার চেষ্টা করলাম, তবে প্রতিটা রুমে রুমে বাথরুম, মানে অ্যাটাচ বাথরুম, এটা কেমন হয়ে যায় না বিষয়টা? এটা তো মানে খুব বেশি হয়ে ইটস যায় আপ টু বুঝছো ইউ, বুঝছো আমি তো বাথরুম এক দিচ্ছি রুমে জাস্ট যদি। ডিজাইনের জন্য। আমি যদি এখন ধরো যে আমি একটা বাথরুম ক্যান্সেল করলাম, আমার একটা বাথরুম ধরো আমি মাঝখানে রুমে বাথরুম দিতে চাচ্ছি না। ওকে, এই রুমটা আমার মনে হইতেছে যে না, আমি হ্যাঁ, মাঝখানে এই দুইটা রুমে আমি বাথরুম দিব না। তাহলে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এরকম করে সিলেক্ট করব, বুঝছো? এটা তো ডিজাইনের উপরে, হ্যাঁ ভাই। যদি ক্লায়েন্ট না চায় আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব, শেষ, চলে গেছে। কথা বুঝছো? ক্লায়েন্ট তো চাবে যে যতটুকু সম্ভবত দেওয়া যায়, রুমটা একটু বড় হলে তত তো বেটার। একটা বাথরুম, অ্যাটাচড বাথরুম করলে কিন্তু রুমে অনেকটা স্পেস
ইয়ে হয়ে যায়, ওই যে এটাই তো নষ্ট বললাম হয়ে যে যায়। না, আমি তো রুমের এখন ইয়া করছি না। যদি আমার কোনো জায়গায় যেমন রিডিং রুমের চিন্তা ভাবনা করলে, যেমন এটারে রিডিং রুম বানানো যায়, হ্যাঁ, কারণ স্পেস বড় আছে, বাট এগুলি কিন্তু রিডিং রুম হিসাবে কনসিডার করা যায় না। তো রিডিং রুমের সাথে যদি বাথরুম কেউ দিতে না চায়, দিবে না। এটা তো ডিপেন্ডস করে যে ডিজাইনার কেমনে ডিজাইন চাইছে। আমি তো জাস্ট ফ্লোর প্ল্যান দেখাই দিচ্ছি। এখন আমি যদি আমি তো এখানে মানে ক্লায়েন্ট যা বলবে তাই। আমি যদি এখানে ওয়াশরুম দিতে না চাই, ডিলেট দিয়ে দিব, বাট দিতে চাইলে দিব। বুঝছো না, এটা ডিপেন্ডস করে। হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, আমি প্রত্যেকটা রুমের সাথেই দিয়ে দিলাম, কারণ এখানে আমি তো, আচ্ছা এখন কমন সেন্স দিয়ে যদি ভাবি ভাই, 50 ফিট বাই 100 ফিটের বাসা সিলেট শহরে আছে কয়টা? এরকম চিন্তা করলে 50 ফিট বা 100 ফিটের বাসা সিলেট শহরে বড় জোর 10-12টা হইলে হইতে পারে, এরকম এরিয়া যদি থাকে টাউনের মধ্যে, খুব বেশি নাই। তো এটা ডিপেন্ডস করে, যদি আগের কারোর জায়গা জমি থেকে থাকে তাহলে তার থাকতে পারে। তো এখন আমার রুমের দরজা দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি এখন দরজার হিসাব করি। তো দরজার জন্য আমরা সবসময় 3 ফিট জায়গা রাখি। 3 ফিটের জায়গার জন্য আমরা দরজা, আমি এখানে জানালা কনসিডার করবো না। তো আমি এখানে 3 ফিটের যদি হয়, হ্যাঁ, এই জায়গাতে আমার রাউন্ড দরজা দিতে হবে, কারণ আমার রাউন্ড দরজা ছাড়া উপায় নেই। আমি আর্ক সিস্টেম করলাম। দেন আমি লাইনটা টানি আবার। যে কোনো ডিজাইনিং এর ক্ষেত্রে তো এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ডস করে, কারণ আমি এরকম প্রত্যেকটা রুমের সাথে বাথরুম 4 শতক জায়গার মধ্যে ইম্পসিবল, এটা কেউই দিতে পারবে না। হ্যাঁ, দিলে ধরো যে এখানে আর মানুষ বাস করতে পারবে না। তো একটা রুমের হিসাব নিকাশে চলে গেছে, দরজা দিয়ে দিছে, আর আমি চাইলে এখানে প্রত্যেকটা রুমের সাথে দরজা অ্যাড করতে পারি। সো আমি আগে এখন অফসেটের কাজটা শেষ করি। এখানে অনেকগুলো অফসেটের কাজ বাকি ছিল। তাহলে এখানে আমার যেহেতু ওয়াশরুমে, সো ওয়াশরুমে এত বড় ওয়াল দেওয়া দরকার নেই। সো ওয়াশরুমের জন্য আমি 3.5টা কনসিডার করতেছি। দেন এখানে 3.5 কনসিডার করলাম। দেন এই ওয়ালটার জন্য আমি 3.5টাই এনাফ। যেমন এখানে তো এটা তো সিঙ্কের এরিয়া, তো এই জায়গা তো 3.5। ওকে, দেন আমি যদি ট্রিম অপশনটা ওপেন করি আবার, তাহলে আমার এইটা দেন পলি লাইন টেনে, তো মোটামুটি হয়ে গেছে। দেন আমার এই জায়গাতে দরজা আনতে হবে। তো আমি দরজার জন্য জাস্ট যে কোনো একটা ফাইল থেকে দরজাটা কপি করে আনবো। অ্যান্ড রাউন্ড দরজা বলতে আসলে এই যে এই দুইটা পার্ট, হ্যাঁ, এই দুইটা পার্ট মিলাইলে আমি দেখাই দিচ্ছি যে রাউন্ড দরজা বলতে আবার কি, অনেকে কনফিউশনে পড়ে যেতে পারে। সো রাউন্ড দরজা বলতে এই দুইটা পার্টের আহ মিলাইলে, যদি অনেক দরজা আছে যে দুইটা পাল্লা থাকে, একটা পাল্লা না, সিঙ্গেল পাল্লা না, সো ডাবল পাল্লার ক্ষেত্রে আমার রাউন্ড দরজাটা কাজে লাগে। সো এরকম ডিজাইন করে বড় ডাবল পাল্লার জন্য। সো আমি ম্যাচ প্রপার্টিতে যাই, যাওয়ার পরে ম্যাচ প্রপার্টিতে গিয়ে আমি জাস্ট এটার ম্যাচ করে জাস্ট এটার কালারটা দিয়ে দিই।
ম্যাচ প্রপার্টিতে যাওয়া দরকার না, আমি লাল এখানে দিয়ে দিই। ওকে, সো ওপেনিং পেজ স্পেসটা হয়ে গেছে, রুমের ডিজাইন হয়ে গেছে, দরজা এইখানে দরজা দেওয়া দরকার নেই, এখানে আমার দরজা দিতে হবে। সো আমি এখান থেকে দরজা একটা কপি করে আনি, সি ও ইন্টার। সো এটা কপি করে আনি আমি। আমি কপি করে আনার পর যেখানে যেখানে দরজা দিব ওই ওই জায়গাতে, যেমন এটা যদি রোটেট করতে হবে, এখানে রোটেট করা আগে আমি ইয়া করি, দেন আর ও ইন্টার। ওকে, দেন এম আই ইন্টার। হ্যাঁ, ওকে, এম আই ইন্টার দিয়ে দিই আবার। আচ্ছা, বুঝতে পারছিস জিনিসটা আমি কি করছি? ওটা ভাই, দরজার বিষয়টা? দরজার বিষয়টা আমি যে মিরর মিরর কমান্ডটা ইউজ করছি, এটা কি খেয়াল করছিস? হ্যাঁ, মিরর কাউন্ট করলে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। এটা এটা খুবই ভাইটাল, বুঝছো? এটা খুবই ভাইটাল। এটা মনে কর যে প্রফেশনাল কাজে, যেমন আমি এই জায়গা থেকে ইজিলি কপি করে আনছি না, এখন আমি জাস্ট যদি ট্রিম করি, তাহলে আমার এই জায়গাটা দেখ কতটুকু ইজি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই কমেন্টটা হয়েছে না, তো আমি এটা আবার হয়েছে। হ্যাঁ, জিনিসটা বুঝছোস? মানে বুঝলা কতটা ইজি একটা জিনিস? মানে এটা হচ্ছে প্রফেশনাল কমেন্টের উপরে নির্ভর করতেছে। হুম, তারপরে ভাই আরেকবার যদি দেখাইতেন বিষয়টা। আচ্ছা আমি পরের দরজাগুলিতে দেখাইতেছি। হ্যাঁ, যেমন ধরো যে আমি, আমার আসলে বুঝছো এই মানুষ জনুষ নাই এখন, ধৈর্যও নাই পোলাপানে, তার মানে রেকর্ড ক্লাসে উপরে সবাই ডিপেন্ডেন্ট। আচ্ছা, আজকে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব যে, আচ্ছা তাহলে আমি লাইভ ক্লাস করলেই তো আমার ভালো হইতো। আহ যেটা কথা যে আমি যখন দরজার কথা চিন্তা করব, সো আমি এখানে যেহেতু একটা দরজার ডিজাইন দেওয়া আছে এন্ড আমি এই ডিডাব্লিউজি দিয়ে দিব সবাইকে। সো আমি একটা দরজা নিয়ে আসলাম, এখানে আমি এই দরজাটা নিয়ে আসলাম সিও ইন্টার এই কমেন্টটা ইউজ করার পর। নিয়ে আসার পর আমি বসাচ্ছি কোথায়? আমি বসাচ্ছি এই জায়গাতে, একদম পারফেক্টলি এই জায়গাতে বসাচ্ছি, বা আমি এই জায়গাতেই বসাইলাম। দেন আমার এই রুমের জন্য তার বিপরীতে আরেকটা দরজা দরকার, সো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি মিরর এম আই ইন্টার, এটা হচ্ছে মিরর কমান্ডে আমরা ইউজ করব। কমান্ডটি ইউজ করার পর ঠিক সুন্দরভাবে আমরা একটা মিরর নিব, নেওয়ার পর আমরা নোতে ক্লিক করব। দেন আমরা এটাকে কি করব, এটাকে আমরা মুভ করব এম ইন্টার দিয়ে। এম ইন্টার দিয়ে মুভ করার পর এটাকে আমরা যা সুন্দরভাবে ওয়ালের পজিশনে বসাই দিব। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি এটা এটা সরে আসবে, মানে এটা আসলে ওই ওর মেজারমেন্ট দেখে আমরা আবার মুভ করব, এই যে সুন্দর করে বসাই দিব এই জায়গাতে। আচ্ছা, এরপরে আহ এটার আমরা মুভ করব, মুভ করে সুন্দর করে বসাই দিব একদম পাল্লার বরাবর। হ্যাঁ, পাল্লা বরাবর বসাই দিব। দেন আমার কাজটা ইজি হয়ে গেল না? এখন আমি জাস্ট স্ট্রিম করব, আমার এখন আর বারবার দরজা আঁকাইতে হইতেছে না। সুন্দর হয়েছে না হ্যাঁ ভাই, জিনিসটা? একদম হ্যাঁ, মানে কাজটা ইজি হয়ে গেছে না অনেক? ইজি হয়েছে। হ্যাঁ, আগে তো ড্র করা আছে, যার কারণে আরো ইজি শর্টে এই করা তো, গেছে। এই তো। ওকে, এখন আমি কি করব? এখন আমার তো মোটামুটি ফ্লোর প্ল্যান কমপ্লিট, আমি খালি জানালা দিছি না, কারণ জানালাটা আমি এই সেটে দিতে পারি, জানালা নিয়ে আমি আর এখানে কি বলবো। কারণ এই দেখছো, আমরা যখন প্রফেশনাল কাজ করি আমরা কিন্তু জানালাটা দেই না, এজন্য আমি এই ডিজাইনটা ওপেন রাখছি। আমরা ক্লাসে জানালা দিয়ে অনেক ডিজাইন করব, বাট প্রফেশনাল কাজে জানালা দেওয়া হয় না। কারণ জানালাটা কোনো ভাইটাল জিনিস না, একটা রুমে জানালা কোন জায়গায় হবে ওইটা ওই ফ্ল্যাট ওনার ডিজাইন করে। সো আমি চারটা ডিজাইন দিছি, আমি চারটা বেড আনি। হ্যাঁ, চারটা বেড আনলে জিনিসটা সুন্দর হয়। সো আমি এখান থেকে একটা বেড নিয়ে আসি। তো এখানেও সেম সিও এন্টার করব।
করার পরে এখানে আমি একটা বেড, এটা যদিও পজিশন ঠিক না, পজিশন আমি মিরর করে করে ঠিক করব পরে, প্যারা নাই। Then আবার এই রুমেরটা আবার ঠিক আছে, এই রুমের পজিশনটা ঠিক আছে, এই রুমে আমি এই সিটে বেড দিয়ে দিতে পারি। হ্যাঁ, এবং এই রুমটা তো একটু বড় হয় জন্য। তো বেড এখন আমি দিছি, মিরর দিব, মিরর না, এখানে আসলে রোটেশন দিতে হবে, আরো ইন্টার, হ্যাঁ, রোটেট করার পর এই যে রোটেট করে দিলাম। Then এখানে আমি আর ও ইন্টার দিব, রোটেট করব, রোটেট করে দিছি। দেন এটাও সেম, আর ও ইন্টার, দেন রোটেট করে ঘুরাই দিলাম। দেন নিচের দিকে যেগুলি আছে এগুলিও সেম, আর ও ইন্টার, রোটেট করে ঘুরাই দিলাম। Then এটাও সেম, আর ও ইন্টার, রোটেট করে ঘুরাই দিলাম। এখন অনেকে অনেক এখন এই জায়গাতে মুভ করে জাস্ট আমি পজিশনটা ঠিক করে আমার সুবিধা মতো পজিশনে নিয়ে নিলাম। Then আমি এখানে আমার সুবিধা মতো পজিশনে নিয়ে নিলাম। আচ্ছা, কন্ট্রোল জেড করি। এখন আমি পজিশন কন্ট্রোল জেড, আচ্ছা ওকে। আমি জাস্ট এই সেটের টি আর ইন্টার দিয়ে আহ, এগুলি তো মনে হয় ট্রিম করা যাবে না, এটা অ্যাডজাস্ট করা আছে। তো এখানে আসলে এই বালিশের এই টেবিলটা দরকার নেই, এই টেবিলটা ওই সেটে যাক, এটা প্রবলেমও না অবশ্য। কারণ এটা ট্রিম করা কি যাওয়ার তো কথা, দেখি যায় কিনা। না, এটা ট্রিম করা যাবে না, কারণ এটা তো ডিডব্লিউজি থেকে আমরা নেওয়া। তো এটা জাস্ট এটা ডিজাইন দিলাম। এখন এখন দেখো, এই এই সেম ইউনিট আমি এই জায়গাতে নিব, এখন আমি কি সেম ভাবে এই জায়গাতে আমি আরেকটা আঁকাবো, মানে এত সময় কি পসিবল? পোর্ট্রে কপি করে দেন মিরর করে দিলেই হয়ে যায়। এটা কপিও করব না, ইয়া করে ডাইরেক্ট, এই তো এখন এইটাতে যদি আমি মিরর করতে চাই, এটা মিরর করতে গেলে একটা হ্যাসেল আছে। সো আমার কি করতে হবে, আমি প্রথমে এই সম্পূর্ণ ডিজাইনটা একটা কপি করব, হ্যাঁ, কপি করার পর আমি একটা সাইটে নিব। হ্যাঁ, যে কোনো একটা সাইটে নিলাম, নেওয়ার পর আমি এটারে 50% বরাবর, হ্যাঁ, দেন আমি এই জায়গাতে এটা ধরলাম যে 50%, তো আমি 50% বরাবর একটা লাইন টানবো। টানার পর আমি কি করব, টি আর ইন্টার দেওয়ার পর আমি সম্পূর্ণটা ডিলেট দিয়ে দিছি। যাই হোক, এগুলি এখন আমি এটাও ট্রিম করি। এই জায়গাগুলিও যদি ইয়া করা যায়। দেন জাস্ট এখন আমার কাজ একটাই, যে আমি এটারে সিলেক্ট করব, দেন হচ্ছে মিররে মারবো, আর আমি যে কোনো একটা সিলেক্টেড পজিশনে রাখবো। 10 মিনিট আছে আর, আছে ক্লাসে, 10 মিনিট লাগবে না আর। হ্যাঁ, পারফেক্ট, এই তো হয়ে গেল। এই তো। দেখ তো ভাই, একদম সেম সেম একটা কমপ্লিট ফ্লোর প্ল্যান হয়ে গেল না আমাদের ইউনিট সিস্টেমে। এটা হচ্ছে আমার ফ্লোর প্ল্যানের ডিজাইন, এন্ড আমি মনে করি যে সব লেভেলের আলোচনা করা হয়েছে আমার এই জায়গাতে। উম, আমি এবং খুব আস্তে ধীরে কাজ করছি, নাহলে এই এই ফ্লোর প্ল্যান করতে আসলে 10 মিনিটের বেশি লাগার কথা না, 10-15 মিনিটের বেশি লাগার কথা না। তা আমি খুব ইনিশিয়াল স্টেজ থেকে আলোচনা করে 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 গেছি তো, যার ফলে একটু সময় বেশি লাগছে। তো আশা করি যে ফ্লোর প্ল্যান, এখন আরেকটা জিনিস আছে যে 10 মিনিটের মধ্যে দেখাই দিই, সেটা হচ্ছে যে আমরা এই প্লটটারে আমরা কেমনে প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল প্রিতে দিব, কন্ট্রোল প্রিতে দিলে আমাদের প্লট আসবে। দেন প্লট আসলে আমরা উইন্ডোজ আছে, উইন্ডোজে গেলে আমরা জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা প্রিভিউতে দিব, প্রিভিউতে দিলে আমরা ফ্লোর প্ল্যানটা দেখতে পারতেছি। দেন জাস্ট এটা ডাউনলোড করে দিব। হ্যাঁ, ডাউনলোড করে দিব। আমি আহ, আচ্ছা, এটাতে ডাউনলোডে দিয়ে দিই। ফাইল নেম দিলাম যে ক্লাস 1, ক্লাস এলডব্লিউএস, ক্লাস ক্যাট 1। ওকে, তো প্রিন্ট হয়ে গেছে, তো এই প্রিন্টটা আমি দিয়ে দিব গ্রুপে। তো এটাই ছিল ফ্লোর প্ল্যানের উপরে ক্লাস।
আর এডিডব্লিউজি অ্যান্ড আমাদের একটা স্যারের একটা ডিজাইন আছে, এটা দরকার নাই এখন দেখানোর। তো নেক্সট ক্লাসে যেটা আছে, যে সময় খুবই কম, 8 মিনিট আছে, নেক্সট ক্লাসে আমি সার্ভেইং এর কাজ কেমনে করা হয়, সাইট ইঞ্জিনিয়ারদের কাজ যেটা মূলত, তো সার্ভেইং এর কাজ আমি এগুলি সব আমি নিজে করছিলাম, তো এই কাজগুলি কেমনে কত ইজিলি করা যায় দেখাই দেব, এবং এগুলি ডিজাইন গুলি থেকে কিভাবে অ্যাকুরেটলি মাপ বসায় সহজে ডিজাইন গুলি করা যায়। সো এগুলি নিয়ে আলোচনা করব। তো সার্ভিং এর ক্লাস, নেক্সট ক্লাসটা সার্ভিং এর উপরে হবে, সার্ভিং এর ডিজাইনের উপরে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পাক্তা, কোনো প্রশ্ন আছে তোমার? না ভাই, এখন পর্যন্ত কোনো প্রশ্ন নাই, সব কয়টা বেশ ভালোই বোঝার চেষ্টা করছি, মনে হয় বেশ ভালো বুঝছি, জাস্ট প্র্যাকটিসের অভাব, এখন প্র্যাকটিস করলে হ্যাঁ, হয়তো বা অ্যান্সারটা প্র্যাকটিস, করতে আমি পারবো। আমি বলি, আমার এই যে আমি আজকে যা যা কমেন্ট দিছি না, আমি মনে করি যে এই কমেন্ট গুলি জাস্ট ওই লেয়ারিং ছাড়া, হ্যাঁ, আমি এখানে আসলে লেয়ার লেয়ার নিয়ে আলোচনা করতে গেলে এখানে অনেক আছে। আচ্ছা, লেয়ার বলতে আসলে এটা যখন আমরা 3D তে কাজ করি বা 2D তে ক্ষেত্রেও, যখন আমি ঘর আঁকাবো, দেন কলাম আঁকাবো, বিম আঁকাবো, ডিম আঁকাবো, এগুলি আমি নিজের জন্য রাখছি। হ্যাঁ, এখানে আমার কিন্তু পার্সোনাল, এটা বোঝাই যাচ্ছে যে আমি আমার নিজের কাজগুলি করার জন্য আমি রাখছি। বাট নর্মাল ক্যাটের ক্ষেত্রে তোমরা ওপেন করে দেখবা যে এখানে কিছু নাই। সো এখন এই জায়গাতে কিছু নাই, সো তখন নিজে নিজে অ্যাড করতে হবে। এখন ওগুলি অ্যাড নিয়ে আমি বলতে গেলে এটা অনেক হ্যাসেল হয়ে যাবে, আর ইনিশিয়াল স্টেজে দরকারও নাই। বাট ফ্লোর প্ল্যানটা কেমনে করতে হয়, কিভাবে লাইন আঁকাইতে হয়, কিভাবে প্ল্যান করতে হয়, আমি কিন্তু অনেক মেজর মেজর কথা বলছি যে আমার এখানে ভেন্টিলেশনের দরকার, সো আমার সারফেস এরিয়ার সাথে হইলে ভালো হয়। সামনে 5 ফিট জায়গা খালি রাখতে হয়, এটা হচ্ছে বিএমডিসি রুল অনুযায়ী, রাজুকের রুল অনুযায়ী, বা বাংলাদেশের সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন রুল অনুযায়ী আমার এখানে 5 ফিট জায়গা রাখতে হবে। আর বাকি 3 সাইড আমার 3 ফিট করে জায়গা মিনিমাম রাখতে হবে। দেন লিভিং স্পেসে ডেড লুট একদম নাই, এবং আমার এখানে দেখো যে কিচেন, ওয়াশরুম এন্ড লিভিং স্পেস একসাথে করাতে আমার তিনটার জায়গা এক জায়গাতে আনাতে স্পেসটা অনেক বড় হয়েছে। তো মোটামুটি ফ্লোর প্ল্যানের আমি একটা ভালোই আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এন্ড একটা প্রফেশনাল ফ্লোর প্ল্যান তো এটা আছে। তো আমি এটাও প্রিন্ট করে এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিব, কন্ট্রোল পি তে দিই। ওকে, উইন্ডোজে যাই, আর ওকে, প্রিভিউ, এটা ডাউনলোড করে রাখি, তো এটা দিয়ে যে হচ্ছে প্রফেশনাল। আচ্ছা, যাই হোক, তাহলে ক্লাসটা আমি স্টপ করে দেই, স্টপ শেষ করে দেই এখানে। আর যারা রেকর্ড দেখবেন দেখেন, রেকর্ড দেখে কোনো প্রবলেম থাকলে প্রবলেম বক্সে কমেন্ট করেন। আর রেকর্ড থাকবে, 3 মাস পর্যন্ত রেকর্ড প্রোভাইড করা হবে, and এটা কারোর সাথে শেয়ার করা আইনত অপরাধ, কারণ আমি আমার এই জায়গাতে আমি শেয়ার করা পারমিশন দেই না এই রেকর্ডের। সো কেউ শেয়ার করেন না। আর যে ডিডব্লিউজি, হ্যাঁ, যারা আজকে সাবমিশনের পেমেন্ট কমপ্লিট করে ফেলবেন and যারা পেমেন্ট ক্লিয়ার করে ফেলবেন আজকে রাতে, তো আজকে রাতে বলতে নেক্সট ক্লাসের আগে, তো তাদেরকে সবাইকে ডিডব্লিউজি প্রোভাইড করা হবে। রেকর্ড, এই ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে এখন আপাতত গ্রুপে যারা আছে তাদের। আর বাদ বাকি থার্ড ক্লাসটা হবে প্রফেশনাল ক্লাস। আর ওই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব যে আহ, নাইম ভাইরা আনার জন্য। সো নাইম ভাই যদি ফ্রি থাকেন তাহলে চলে আসবেন, নাইম ভাই সেশনটা, এটা লাকি যে নাইম ভাই সেশন নিতে পারবো। তো ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।